ওনার বাবার কি রাখে ওনার বাবার কাছে বাবা শোন আমি বলি সলেমান তোমাদের জমি এই জায়গা হচ্ছে দুরিয়া কোকে হাতের একটা পাউন জম দিতে তো এই আমার এই ইলাকে নিয়ে আমার আছে এদের কি করব এদের সাথে নাই ওনার মধ্যে কোনো আশিককে নাই দলিল যখন করতেছে আমি বলি এই যে আমাকে বলতে দলিল যখন দাও এই 26 আগস্টে এই কাজ করে 21 টাকে করা হবে। আরে না আমি বলছি আর বলতে দিতে সম্পত্তি আছে 57 সম্পত্তি আছে আর 80 কোটি আছে আর বাকিদের ক্ষতির সম্পত্তির মালিক সেই সম্পত্তির মালিক হলো তোমাদের কিনা 18 কিনা সেই 18 ধরে লিয়ে দিয়েছে সংখ্যা মাত্র 14 দুইটাতে যে বিবিধ তালিকা আমার কথা বুঝ দেবে ওই যে মালিকের যে জমি হলে দিছেলে এসে বনিয়া দে আদম করে তো তাই ভাবতে না কিন্তু ওই জমি বিবিধ তালিকা এই এরা ও আলাদা বুঝতে চাইছে এটা আর তোমার দিন ভরে তোমার দিন ভরে তোমার কথা একে বুঝাই দিতে হবে না এরা অনেকটা অনেক এই যে 21 লাখ না এই 21 লাখ টাকা এই জায়গা তো গতিয়া অনুসারে হবে জমা 18 হবে কিন্তু বর্তমান দলিল হয়েছে কত 10 এই 10 ইনার খতিয়ানে বিবি খতিয়ানে দলিলই আছে এই দলিলই কিন্তু আছে তুমি যেটা জানো তুমি মনে করছো যে এই দলিল লিখে দেয় না তোমার এই 10 লিখে এই যে 10 হ্যাঁ লিখে দেয় এই যে 18 মতো আছে এই 18 মতো বিদস যে খতিয়ানে হয় তোমার এই 21 টাকা কোন তারিখে সৃষ্টি 21 লাখ ওই যে 80 খতিয়ানের 21 টাকে 56 শতক বিদস খতিয়ানে 21 টাকে 18 ওই 18 শতক কাটে 18 শতক কাটলে দিনে এনে দিতে আর মনকে 18 শতক প্রয়োগ করে দিন বিবিটি এর প্রয়োগ করে দাও এইবার ভাই আমার এই সুলাইমান ভাই আর পুরো ভিতরে সাইকেল রহমান ইনাদের জমি হচ্ছে এই দুলিয়া বিলাল ভাই তুমি একটা জায়গায় আসো ভাই আমি রাত হয়ে যাচ্ছে বিষয়টা দেখ বুঝছিস না আমার এটা আপনি কোর্টে বলবেন কেন আমার ঠিক আছে ক্যান্সেল করে দিন বুঝতে পারছেন না এখন আমি এই কথাটা আপনাকে বলতে চাচ্ছি আপনি অন্যায় করবেন আপনি আমাকে আমি করি তবে আমার সাথে বলতে হবে এটা নিয়ে আমি এই সমস্যা আমি অন্যায়টা আমি করতে আমার অপশনাল স্বীকার করতে আমাকে কিভাবে সেটা আমার আমি ওইখান থেকে প্ল্যান প্রোগ্রাম করে ওর অ্যাবসেন্টের যে প্রয়োজনীয় প্রতিপক্ষের কাছে ওর পক্ষ হয়ে আমি মাপ চাই ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাই যে আমার দিকে টাকায় মাপ দেবে কিন্তু বিচারের ময়দানে কখনো আমি আলাদা করার কোনো সুযোগ খালি আমার সবাই খালি আপনাকে আমরা দলিল মোতাবেক 2 একর 44 দিতে চাচ্ছি আপনি কি এখন 2 একর 11 নিতে অ্যাকশন করবেন না বলে দেওয়া
বুঝতে পারি অপশনাল প্রশ্ন পাইলে যে এইটাকে এটা কি বড় দেখছেন কাগজটা বলে যে অমুক এত শতাংশ নেবো অমুক এত শতাংশ এইটাকে সেটাই মোট মোট শোনা প্রথম বলে তোমার ফাইনাল একটা জিনিস তুমি সাধারণত জানা এক নম্বর ৮০ কতিয়া এরই ৭৭ শতক জমি আছে। এই জমিটা মামলা করেছে জাহাঙ্গীর। কথা বেলা বলো ভুলি করুক সঠিক করুক বেঠিক করুক করেছে মামলা চলতেছে। এই জন্য এই জমি আমরা মাপতে পারবো না। আমরা আপাতত এই জমিটা স্টপ। এইবার দ্বিতীয় নম্বর কি হচ্ছে এই ৮২ কতিয়া আর হচ্ছে ৮১ কতিয়া। এই জায়গায় সলেমান ভাইরা জমি পাবে ২ একর ৯০। ঠিক আছে, এর দাগ আছে কয়েকটা। সেটা কত বড় লাগবে না হ্যাঁ, এই সব দিয়ে তারা ২ একর ৯০ শতক জমি পাবে। এই জায়গায় ২ একর ১১ দেবো তাকে। রবিন তাকে দেবো ২ একর ১১ এখান থেকে। হ্যাঁ, ২ একর ১১ দেবো। সে ১১ চাইছে, ১১ দেবো তাকে। কিন্তু ১১-এর ভিতরে আবার একটা কথা আছে, সেই কথাটা না কথাটা বলতে এই জায়গায় কিন্তু সে ১০ শতক জমি। এই যে যেটা মামলা চলতেছে তাহলে ওই জায়গা ২ একর ১ কারে দেবো। আর এই মামলা আর যদি এই জায়গাটা দখলে থাকে, এই দখলে থাকলে সে সেই অবস্থায় বলে দেন ওইটা 18 শতক আছে, ওইটা আরেকটা থাকবে। আর যেভাবে আছে সেই রবীন্দা ওইখান থেকে ২০১ পাবেন। এখানে যেহেতু মামলার ভিতরে আপনার দোষ আছে, আমরা অপশন রাখছি আমরা ফাইনাল। আর এই ২ একর তোমার এরপরে আর যে জমি আছে ওই যে ২৫ শতকের দলিলে সুকুমারটা দেখাইছে সলেমান ভাই। তাহলে ২ একর ১১ বা ২ একর ১০ দিলাম, ওইটা পড়লো। আর যদি কেউ জমি আরো দলিল থাকে এখন পরে কোন ২ একর গেল তো ২ একর ১১ দুই জায়গা। হ্যাঁ গেল। আর ওই ২ একর আর ২৫ যায় ২৫ এর দলিল দেখে যে বালাকে কত সে লোকটা কি সুকুমার বালা তোমরা বাবা কত দলিল করেছো? আর খায় তারা ২৯০ থেকে ওই ২ একর ১১ এখান থেকে এদেরকে দেবো 25 এই যোগ নামাও ৩৬ মাইনাস করো। এই তো ৩৬ 236 গেল। এরপরে যদি আর কেউ এখন আছে কত? এখন আছে এইটা করো 36 যদি থাকলে হলো 54 কম্পিউটার ঠিক দিতে হবে। 54 থাকলে হয়তো 54 আছে এখন সলেমান জুমাদার। ঠিক আছে, এখন আর কোন ব্যক্তি আছে দলিল কিনেছেন 30 শতক। আপনার নাম কি? বাদশাহ রেখার নামে 30 শতক জমি দলিল আছে। তার মানে দলিল আরো 30 মাইনাস করো। ২৪ 24 এখন আছে সলেমান জুমাদারের জমি আছে আর মাত্র 24। আর কোন দলিল আছে? আগুন তো দেখা সাইলেন্ট। আপাতত আর কোন ব্যক্তির দলিল নাই। সলেমান জুমাদারের ওয়ারেস এক কথা বলেন, সলেমান জুমাদারের ওয়ারেস এক না তার পিতা মানে বড় ছেলে হচ্ছে কসি ভাই, তাই না? আবু ভাই বড়, তারপর কসি ভাই। আর এখন আছে তার ওয়ারেস হচ্ছে শামীম। আচ্ছা, শামীম জুমাদার তার ওয়ারেস এক জন্মদাতা সন্তান রয়েছে। ওই 24 শতক জমি তার ছেলেকে আমরা বুঝাই দিয়ে চলে যাবো। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তার ছেলেরা অত্যন্ত ঠিক আছে। এই যে এই দাগে ৭০-৭১ যে দাগটা সাবেক জাহাঙ্গীর মামলা যেতে করেছে, ওই মামলা জমির ভিতরে ওই দাগের ভিতরে যে কয়জনের জমি আছে, যে যে অবস্থানে ভোগ দখলে আছে, সে সেই অবস্থানে ভোগ দখল করবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। যদি কোনো ব্যক্তি, আমি বলে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি তার জোরপূর্বক ক্ষমতার বলে, অস্ত্রের বলে, কোনো কৌশলের বলে একজন আর একজনকে হেনস্থমূলক কথাও বলবেন না। আর হামলা যদি করতে যান আর তাহলে
যে ব্যক্তি আগ্রহ করে কোর্টকে অবমাননা করে হামলা করতে যাবে কারণ বিপক্ষে, তাকে এই অঞ্চলের জনগণকে সঙ্গে নিয়ে কঠিন সাথে মোকাবেলা করা হবে। ঠিক আছে? আমাদের থেকে জমি এই জায়গায় মিটিং নাই, সেই মিটিং এ জোর করে জাহাঙ্গীর বৈধ জমিটুকু কতদিন আগে নিছে ওইটা? আচ্ছা, এই বিষয়টা আমি নিয়ে যাচ্ছি। কথা দিলাম ঠিক আছে, এটা শোনে নতুন দে স্কুলের পিছনে, নতুন দে স্কুলের পিছনে ওই যে বিধানমালা এলাকা দিয়ে আশিস পদ্ধতিরা রাত 2:10 সময় ফোন করেছে, তাদের প্রবলেম পুলিশিং সমস্যা। আমি খুলনা শহরে ছিলাম, আমি 2:45 নতুন দে স্কুলের ওখানে পৌঁছেছি। আপনারা ওখানে আশিস পোদ্দার আছে, পুলিশের চাকরি করে, নতুন দে ওখানে বিধান আছে, জিজ্ঞেস করবেন। 2:45 সময় আমি খুলনার থেকে, মানে আমার আসতে যেটু 10-এ ফোন করেছে, 45-এ আমি তাদের ওখানে স্থানে এসে পুলিশের সাথে কথা বলে ওই সমস্ত যে 2 আসামি ধরছিল তাদেরকে ছেড়ে দিয়ে আমি বলছি এই ঝামেলা আমি মিটাই দেবো আগামীকাল। এই যে সাংঘাতিক যে অভিযোগ করছি মিটাই দিছি, ঝামেলা মিটাই দিছি। তাহলে আমি যে কথা দিই তা রাখি। আমি এই ঝামেলা বলছি না যে রাত 2, 3, 4 নাই, আপনি আমাকে সমস্যায় বলবেন, ফোন দেবেন, আমি হাজির হব। আমার কোনো মৃত্যু ভয় নাই। আমি বলি রাত 2:45 নতুন দে স্কুলের পিছনে আমি সাধারণ লস্কর ছাড়া এই আনন্দনগরের কোনো ব্যক্তি নাই, ওই জায়গায় উপস্থিত হবে একা, কারুর সাহস নাই। আমি রাত 2, 3, 4 নাই, আমাকে বলবেন, আমি সেই বেলা কি কিছু বুঝতে পারছি। খালি আমার সবাই খালি বিষয়টা দিই বলছি, স্যার আমার ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমি এই কথাটা বলতে চাচ্ছি, আপনি অন্যায় করবেন, আপনি আমাকে আমি করি, তবে আমার সাথে বলতে হবে এটা নিয়ে আমি এই সমস্যা আমি অন্যায় আমি করছি, আমার অপশনাল সেটা করতে পারে, আমাকে কিভাবে সেটা আমার আমি ওইখান থেকে প্ল্যান প্রোগ্রাম করে ওর অ্যাবসেন্সের যে প্রয়োজনীয় প্রতিপক্ষের কাছে ওর পক্ষ হয়ে আমি মাপ চাই, আমার দিকে তাকায় মাপ দেবে কিন্তু বিচারের ময়দানে কখনো আমি আলাদা করার কোনো সুযোগ এই যে জমি নিয়ে কেন যান না ভিডিও কল এক লোক তো বাড়ি আচ্ছা যে রবীন্দ্রার যে ওই জমির যে উঁচু মাটি যে মাটিগুলো আছে সব মাটি আমি আমাকে রবীন্দ্র দিয়ে দিছে, ঠিক আছে, মানে টাকা পয়সা না, এমনি আমাকে দিয়ে দিছে, ভালোবাসে আমাকে সব মাটি দিয়ে দিছে। বলেন রবীন্দ্র, বলেন। আমি সব মাটি আমার ভাই দিয়েছিলাম। শেষ ওনার বাবার কি রাখে? ওনার বাবার কাছে বাবা শোন, আমি বলি সলেমান তোমাদের জমি এই জায়গা হচ্ছে 2 একর হাতের একটা পাউন্ড জমি দিতে তো এই আমার এই ইলাকে নিয়ে আমার আছে এদের কি করব এদের সাথে ওনার মধ্যে আশিকতে নাই দলিল যখন করতেছি আমি বলি এই যে আমাকে বলছি দলিল যখন বলবো না
এই 26 দাগ হচ্ছে এই 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 21 দাগে 21 দাগে দেওয়া হবে। আরে রাহুল আমি বলছি আর বস্তু দিতে হবে 70 সম্পত্তি আছে 56 সম্পত্তি আছে আর 80 কোটি আছে আর বাকি যে ক্ষতির সম্পত্তির মালিক সেই সম্পত্তির মালিক হলো তোমাদের কিনা 18 কিনা সেই 18 জনের লিয়ে দিয়েছে সংখ্যা মাত্র 14 জমির যে বিবিধ তালিকা আমার কথা বুঝ দেবে ওই যে মালিকের যে জমি হলে দিছে লে এসে বনিয়া দে আদম করে তো তাই ভাবতে না কিন্তু ওই জমি বিবিধ তালিকা দিছে এই এরা ও আলাদা বুঝতে চাইছি এটা বিষয় এটা কোনো ইয়া ভাই আর তোমার দিন ভরে তোমার দিন ভরে তোমার কথা শুনে। এবার করো। একে বুঝাই দিতে হবে না এরা অনেকটা হ্যাঁ 100 এই যে 21 দাগটা না এই 21 দাগটা হচ্ছে এই জায়গায় গতিয়ান অনুসারে হবে 18 জমা 18 হবে কিন্তু বর্তমান জরিপ হয়েছে কত 10 এই 10 ইনার গতিয়ানে বিবি গতিয়ানে দলিলি আছে এই দলিলি কিন্তু আছে তুমি যেটা জানো তুমি মনে করছো যে এই দলিল লিখে দেয় না আরে 10 লিখে এই যে 10 হ্যাঁ লিখে দেয় এই যে 18 মতো আছে এই 18 মতো যে গতিয়ানে হয় তোমার এই 21 টাকা কোন তারিখে সৃষ্টি হয়েছে 80 ফুটিয়ানের 21 দাগে 56 শতক 21 দাগে 18 ওই 18 শতক কাটে 18 টাকা লেদিনে এনে দিছে আর মনকে 18 তো কই গেছে কিন্তু বিবিটি এটা কই গেছে এইবার ভাই আমার এই সালেমান ভাই আর সাইদুর রহমান ইনাদের জমি হচ্ছে এই এই বিলাল ভাই তুমি একটা জায়গায় আসো ভাই আমি গাছ হয়ে যাচ্ছে